টেক কোয়েশ্চেন ফর এসএসসি 2026 এর নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমি আলোচনা করব পূর্বে যে 10টি রুল নিয়ে আমরা টেক কোয়েশ্চেন শেষ করেছি, সেই 10টি রুলের আলোকে প্র্যাকটিস ক্লাস করব। তো আমার সাথেই থাকুন। দেখুন, এখানে আমাকে বলা হয়েছে এভরিথিং লুকড বিউটিফুল। এভরিথিং এভরিথিং আপনি যখন সাবজেক্টের সাথে আইএনজি দেখবেন, যখন আপনি সাবজেক্টের সাথে আইএনজি দেখবেন, এই যে এভরিথিং অর্থাৎ আইএনজি আইএনজি যুক্ত সাবজেক্ট যখন দেখবেন, আপনি তখন প্রোনাউন ইট বসিয়ে দেবেন। যখনই আপনি ট্যাগের সাবজেক্ট আইএনজি যুক্ত দেখবেন, তখন প্রোনাউন ইট বসিয়ে দেবেন। এখন দেখুন, এই যে লুকড, LOOKED, লুকড, লুকড হচ্ছে ভার্ব টু। যখন আপনি দেখবেন যে ট্যাগে ভার্ব টু আছে, ভার্ব টু থাকলে সেখানে আপনি ডিড বসাবেন, অক্সিলারি ভার্ব লাগবে। আমরা জানি ট্যাগ করতে হলে সাবজেক্ট এর প্রোনাউন এবং অক্সিলারি ভার্ব লাগে। তো এখানে যেহেতু লুকড আছে, ভার্ব টু আছে, আমরা এখানে ভার্ব টু থাকলে ডিড আনবো। আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি, তাহলে এখানে ডিড আসবে। একটি ডিড নিয়ে আসলাম। এবার সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ ট্যাগ করতে হবে, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ ট্যাগ করতে হবে। এভরিথিং লুকড বিউটিফুল, এখানে নো, নট, নেভার, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল অর্থাৎ নাবোধক কোনো শব্দ নেই, সেহেতু আমি এখানে অ্যান্টি যুক্ত করে দিব। ডিডন্ট ইট। আশা করি বুঝতে পেরেছেন। 2 নাম্বারটা দেখুন, এভরিবডি শুড হেল্প হিম। এভরিবডি, এভরি এর সাথে বডি, যখন আপনি বডি যুক্ত সাবজেক্ট দেখবেন, ট্যাগে যখন বডি যুক্ত সাবজেক্ট অর্থাৎ সাবজেক্টের সাথে যদি বডি যুক্ত থাকে, আপনি তার প্রোনাউন বসাবেন দে। সাবজেক্টের সাথে বডি থাকলে প্রোনাউন হবে দে। সাবজেক্টের সাথে বডি থাকলে প্রোনাউন দে। যেহেতু সাবজেক্টের সাথে বডি আছে, প্রোনাউন দে বসাবেন। এবার শুড দেখুন, শুড একটি মডাল অক্সিলারি। যেহেতু মডাল অক্সিলারি আছে, অক্সিলারি ভার্ব আছে, তো আমি এখানে শুড অক্সিলারি ভার্বটা বসিয়ে দেব। শুড, শুড আমি বসিয়ে দেব। শুড, আমরা জানি ট্যাগ করতে হয় অক্সিলারি ভার্ব দিয়ে। যেহেতু সেন্টেন্সে অক্সিলারি ভার্ব শুড আছে, আমি শুড বসিয়ে দিলাম। আর বডি থাকার কারণে প্রোনাউন দে হয়েছে, এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে আমি নেগেটিভ করে দেব। এভরিবডি শুড হেল্প হিম, এখানে নো, নট, নেভার, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল নাবোধক কোনো শব্দ নেই, সেহেতু আমি এটার সাথে অ্যান্টি যুক্ত করে দেব। ডোন্ট, ডোন্ট সরি শুডন্ট দে। তারপরটা দেখুন, নান ক্যান অ্যাভয়েড ডেথ। এখানে এই যে ক্যান আছে অক্সিলারি ভার্ব, আমরা জানি ট্যাগ করতে হবে অক্সিলারি ভার্ব দিয়ে, তো আমি এখানে ক্যানটা বসিয়ে দেব, ক্যান বসিয়ে দেব, অক্সিলারি ভার্বটা বসিয়ে দিলাম। এবার নান, নান বডির মতো যখন নোবডি, নো অন, নান এই কয়টা যখন সাবজেক্ট হবে, আপনি সেখানে প্রোনাউন দে বসাবেন। যেহেতু নান আছে, আপনি তার প্রোনাউন বসাবেন দে। এখন সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ আমরা দেখি। দেখুন, নান, এই যে নো শব্দ আছে, যখন আপনি দেখবেন নো অর্থাৎ নাবোধক কোনো শব্দ আছে সেন্টেন্সে, তখন আর ওই ট্যাগে আপনি অ্যান্টি যুক্ত করবেন না, তার মানে এটা অ্যাফার্মেটিভই হবে। এবার নোবডি বিলিভস আ লায়ার। এখানে দেখুন, নোর সাথে বডি আছে, বডি যুক্ত সাবজেক্ট হইলে আমি পূর্বে বলেছিলাম দে বসবে, তাহলে আমি এখানে দে বসিয়ে দেব। বডি থাকার কারণে প্রোনাউন দে বসিয়ে দেব। এবার বিলিভস ভার্বের সাথে এস বাই এস আছে, আপনি মনে রাখবেন যখন আপনি এখানে দে বসাবেন, এখানে যদি ভার্বের সাথে এস বাই এস থাকে, ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে, তাহলে ডাজ আসার কথা, কিন্তু সাবজেক্ট যখন দে হয়ে যাবে, সেখানে আর ডাজ না এসে ডু আসবে, তাহলে আমরা এখানে ডু বসাবো। এখন দেখুন, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করে দিবেন, নেগেটিভ হইলে অ্যাফার্মেটিভ করে দিবেন। নোবডি বিলিভস আ লায়ার, এখানে নো নাবোধক শব্দ আছে, সেহেতু আর এখানে অ্যান্টি যুক্ত করা লাগবে না। আর এই যে ভার্বের সাথে এস বাই এস থাকলে, যখন আপনি সাবজেক্ট দে হয়ে যাবে, তখন ভার্বের সাথে এস বাই এস থাকলে সেখানে ডু বসিয়ে দিবেন, ডু দে। তারপরটা দেখুন, দা মুন, এই যে দা মুনটা হচ্ছে সাবজেক্ট, দা মুন। দা মুন ব্যক্তি না বস্তু, যেহেতু বস্তু, বস্তুর প্রোনাউন সবসময় ইট হয়, তবে মুনের প্রোনাউন আপনি সিও বসাইতে পারবেন। বস্তু হইলে প্রোনাউন ইট বসাবেন, সোজা কথা। বস্তু হইলে প্রোনাউন ইট, ভার্বের সাথে এস বা ইয়েস আছে। দেখুন, সায়েন্স, সায়েন্স ভার্বের সাথে শাইন অর্থ চকচক করা, এখানে সায়েন্স আছে, ভার্বের সাথে এস বা ইয়েস যোগ আছে, সেহেতু আপনি এখানে ডাজ বসাবেন। যেহেতু ভার্বের সাথে এস বা ইয়েস আছে, ডাজ। এখন দা মুন শাইন্স অ্যাট নাইট, এখানে
অ্যান্ড নো, নট, নেভার, হার্ডলি, এক্সেসিভ, ফিউ, লিটল কোনোটাই নেই, আপনি অ্যান্টি যুক্ত করে দেন। ডাজেন্ট ইট। তারপরে দেখুন লেট আস প্লে ফুটবল। লেট আস দ্বারা যদি কোনো ট্যাগ আরম্ভ হয়, সেন্টেন্স আরম্ভ হয়, আপনি ট্যাগ শ্যাল উই বসিয়ে দেবেন। শ্যাল উই। যখনই আপনি দেখবেন যে কোনো সেন্টেন্সে লেট আস আছে, তাহলে লেট আস থাকলে আপনি ওই সেন্টেন্সটা ট্যাগ করবেন শ্যাল উই। ডোন্ট, ডোন্ট, নেভার, প্লিজ, কাইন্ডলি দ্বারা যদি কোনো সেন্টেন্স আরম্ভ হয়, আপনি সেখানে মুখস্থ উইল ইউ বসিয়ে দেবেন। উইল ইউ। যখন আপনি দেখবেন ডোন্ট, নেভার, প্লিজ, কাইন্ডলি দ্বারা কোনো সেন্টেন্স আরম্ভ হয়েছে, আপনি উক্ত সেন্টেন্সে ট্যাগ করবেন উইল ইউ। তারপরে দেখুন হি ক্যান। ক্যান অক্সিলারি ভার্ব আছে, আপনি ক্যান বসিয়ে দেন। ক্যান একটি অক্সিলারি ভার্ব, ক্যান বসিয়ে দিয়েছেন। এবার সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করে দেন, নেগেটিভ হইলে অ্যাফার্মেটিভ করে দেন। দেখুন হি ক্যান হার্ডলি। এই যে হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল এগুলো নাবোধক শব্দ, যেহেতু নেগেটিভ শব্দ আছে তাহলে আর অ্যান্টি যুক্ত করবেন না। সাবজেক্ট আছে হি, আপনি হি বসিয়ে দেন। এই টাইপের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমার সাথেই থাকুন এবং ভিডিওগুলো শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন।